আজকের পর্বে আমরা সেট তত্ত্বের মূল বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেটের প্রক্রিয়াসমূহ বা সেট অপারেশন। তো এই পর্বে আমরা যে বিষয়গুলো কভার করব সেটা হচ্ছে দুটি সেটের যোগ, দুটি সেটের ছেদ, বিচ্ছেদ সেট, দুটি সেটের অন্তর এবং পূরক সেট। তো এই সমস্ত জিনিসগুলো, এই যে দুটি সেটের যোগ, দুটি সেটের ছেদ, এগুলো ঠিক কী প্রতীক দিয়ে মানে বোঝানো হয়। যেমন আমরা যখন যোগ করি, মানে সাধারণ বীজগাণিতিক যোগ, তখন আমরা এইভাবে যোগ চিহ্ন দিয়ে সেটাকে বোঝাই যে হ্যাঁ এবার এটাকে যোগ করতে হবে, তারপরে এটা অ্যান্সার করতে হবে। তো কীভাবে আমরা প্রথমে এটাকে লিখবো, যে এটা দিয়ে বুঝবো যে হ্যাঁ এইটাকে আমাদেরকে যোগ করতে হবে, এটাকে বিয়োগ করতে হবে। তো সেটে যখন আমরা দুটি সেটে যোগ করব, তখন যদি আমরা সাধারণত দুটো এ এবং ও বি সেট নিয়ে নিই, তো এ এবং বি সেটটাকে যখন যোগ করব, অর্থাৎ দুটি সেটে যখন যোগ করব, তখন আমরা লিখব এ ইউনিয়ন বি। অর্থাৎ আমরা দেখে বুঝতে পারছি যে এই দুটো সেটের এবার আমাদেরকে দুটি সেটের যোগ করতে হবে, অর্থাৎ ইউনিয়ন করতে হবে। এটাকে বলা হয় এ, যেভাবে পড়া হয় এটাকে এ ইউনিয়ন বি। আমরা পরবর্তীতে যাচ্ছি যে দুটি সেটের ছেদ। তো দুটি সেটের ছেদ যখন আমরা লিখব, তখন এইভাবে আমরা লিখব এ ইন্টারসেকশন বি। এটা দেখে আমরা বুঝবো যে এই দুটো সেটের আমাদেরকে ছেদ করতে হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। এটাকে এইভাবে পড়া হয় এ ইন্টারসেকশন বি। এবং বিচ্ছেদ সেটটা মূলত এটার কোনো সাধারণত প্রতীক নেই। আমরা যখন বিচ্ছেদ সেট নিয়ে আলোচনা করব পরে, তখন তোমরা জানতে পারবে যে আসলে বিচ্ছেদ সেটটা কী জিনিস। এখন দুটি সেটের অন্তর যখন এটাকে লেখা হয়, দুটি সেটের অন্তর কীভাবে লেখা হয়, এ মাইনাস বি এইভাবে লেখা হয়, যে এটা দুটি সেটের অন্তর, এটা দিয়ে বোঝানো হয়। আর পূরক সেট মূলত দুটি সেটের মধ্যে হয় না, পূরক সেট হয় একটা সেটে, এবং পূরক সেটটা সার্বিক সেট দেওয়া থাকে, সেই সার্বিক সেটের সাপেক্ষে পূরক সেটটাকে লিখতে হয়। তো পূরক সেটটা যদি এ সেটের ওপরে হয়, তাহলে এ কমপ্লিমেন্ট লেখা হয়, এইভাবে লেখা হয়। তো এটা দেখে বুঝতে হয় যে এবার এটাকে আমাদেরকে পূরক সেট লিখতে হবে এখানে। তো যাই হোক, আমরা প্রতীকসমূহ সম্বন্ধে আলোচনা করলাম। এবার আমরা দুটি সেটের যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবার আমরা আলোচনা করব দুটি সেটের যোগ নিয়ে। তো দুটি সেটের যোগ কী সেটা আমি সংজ্ঞার মাধ্যমে না বুঝিয়ে সরাসরি তোমাদেরকে দুটি সেটের উদাহরণ নিয়ে বোঝাচ্ছি, যে দুটি সেটের যোগ কীভাবে করতে হয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে দুটি সেটের যোগ কী। তো প্রথমে আমি দুটি সেট নিয়ে নিচ্ছি। একটি হচ্ছে এ, যার মধ্যে 2, 4, 6, 8, 10 এই সমস্ত এলিমেন্টগুলো বিলং করছে, এবং একটা বি সেট নিয়েছি যার মধ্যে 1, 2, 3, 4, 5, 6 এই এলিমেন্টগুলো বিলং করছে। তাহলে আমরা আগেই জানলাম যে হচ্ছে দুটি সেটের যখন আমরা যোগ করব তখন কীভাবে লিখব, এ ইউনিয়ন বি এইভাবে লিখব, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বিটাকে লেখার পরে আমরা যদি এইভাবে একটু লিখে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে পুরো সেটটাকে লিখলাম, লিখে ইউনিয়ন দিয়ে বোঝালাম যে ইউনিয়ন, এবং এই সেটটা 1, 2, 3, 4, 5, 6 এই দুটো সেটকে আবার আমরা ইউনিয়ন করব। তো ইউনিয়ন মূলত কী জিনিস, সমস্ত এলিমেন্টগুলোকে আমাদেরকে একটা সেটের মধ্যে দেখাতে হবে, এবং কমন সেটগুলোকে, কমন যে এলিমেন্টগুলো সেগুলোকে শুধুমাত্র একবারই লিখব। তাহলে আমরা লিখে দেখি কীভাবে করব। এখানে ফার্স্টে 1 আছে। আমরা মানে সেট তত্ত্বে কোনো যে একটা সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হবে এরকম কোনো ব্যাপার না, তুমি বিচ্ছিন্ন আকারেও লিখতে পারো, মানে 2, তারপরে 4, তারপরে হয়তো 3 এভাবে লিখতে পারো। কিন্তু দেখার ভালোর জন্য আমি একটা সাজিয়ে সাজিয়ে লিখছি। এখানে 1 আছে, তো আমি 1টাকে ফার্স্টে নিলাম। এবার 2 দেখো এখানেও আছে, এখানেও আছে, কিন্তু তাই বলে আমরা কিন্তু 2টাকে ডবল নেব না, একটাই নেব। এটা হচ্ছে সেটের একটা মূল শর্ত, যে কোনো এলিমেন্ট রিপিট হবে না। তাহলে এখানে 2, এখানে 2 থাকলো। এবার আছে 3 আছে, এখানে আমি 3 লিখব। 4 আছে, 4, 5, 6ও রিপিট করেছে, তাই আমরা ডবল লিখবো না, এখানে একবারই লিখবো। এবং 6 আছে, তারপর 7, 8 আছে, এবং 10। তো এটাই হচ্ছে মূলত আমাদের এ ইউনিয়ন বি সেট। এই সেটটা আমরা লিখলাম, এটা এ ইউনিয়ন বি সেট। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট আমরা লিখলাম, কিন্তু যেগুলো রিপিট করেছে, মানে প্রত্যেক কমন যে এলিমেন্টগুলো, সেগুলোকে কিন্তু আমরা এখানে রিপিট করলাম না, একটাই লিখলাম। অর্থাৎ এইটাই হয়ে গেল আমাদের এ ইউনিয়ন বি সেট। এই জিনিসটাকে আমরা এখন ভেন ডায়াগ্রামের সাহায্যে বুঝবো। আমরা একটা ভেন চিত্র আঁকিয়ে নিয়েছি, এবং একটা সার্বিক সেট নিয়েছি, আয়তক্ষেত্র আঁকিয়ে নিয়ে সার্বিক সেট নিয়েছি, এবং সেটাকে ইউ দ্বারা ডিনোট করেছি। সার্বিক সেটকে মূলত ইউ দ্বারা ডিনোট করা হয়, আমরা আগে এই বিষয়ে আলোচনা করেছি। তো এখানে অসংখ্য সংখ্যা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা কল্পনা করে নিচ্ছি যে এখানে সমস্ত সংখ্যাগুলো আছে, এবং আমরা এখানে এ সেটটাকে উপস্থাপন করব। তো ফার্স্ট আমরা এ সেটটাকে একটা বৃত্তক্ষেত্র দিয়ে আঁকিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের এ সেট। এবং আর একটা আঁকলাম, সেটা হচ্ছে বি সেট। তো এইটা হচ্ছে আমাদের বি সেট।
এটা এ সেট, এটা বি সেট। এখন আমরা সংখ্যাগুলো বসাবো। এ সেটে কী কী আছে? প্রথমেই 2 আছে। এবার বি সেটে দেখো প্রথমেই 2 আছে। তাহলে এই যে কমন যে জায়গাটা, এটা কিন্তু এতেও বিলং করছে এবং বিতেও বিলং করছে। তার মানে 2টা এখানে বসবে, কারণ এটা দুজনের কমন জায়গা। এবার দেখো 4, 4 আবার এখানেও আছে, বিতেও আছে, তাহলে 4টাও এই সেই কমন জায়গাতেই বসবে। আবার 6, 6টাও বিতে আছে, তার মানে এই 6টা এই কমন জায়গাটাতে বসবে। আবার বাদবাকি সংখ্যাগুলো যেগুলো আছে 8, 10, সেটা এর ভিতরে বসবে, কারণ 8 বিয়ের মধ্যে নেই এবং 10টাও বিয়ের মধ্যে নেই, তাই 10টা এদিকে। এবার 1, 2 লিখে ফেলেছি, বিয়ের মধ্যে আছে, এটা বিয়ের মধ্যে আছে। 3টা নেই, 3টা এখানে লিখলাম। 4টাকে লিখে ফেলেছি, যেহেতু এ এবং বি দুজনের মধ্যে আছে তাই কমন জায়গাতে লিখেছি। এবং 5 বিয়ের ভেতরে এবং 6টাকে আমরা অলরেডি ভেতরে লিখে ফেলেছি। তাহলে আমরা এই যে ক্ষেত্রটা পেলাম, মানে টোটাল যে ক্ষেত্রটা, দেখো এই সমস্ত সংখ্যাগুলো নিয়ে কিন্তু আমরা এ ইউনিয়ন বি সেটটাকে তৈরি করছি। তাহলে এই যে 1, 2, 3, 4, 5, 6, 8, 10 এই সমস্ত যে ক্ষেত্রটা, যে সার্বিক সেটের মধ্যে যে ক্ষেত্রটা জুড়ে থাকলো, এটাই হচ্ছে এ ইউনিয়ন বিকে প্রকাশ করে। অর্থাৎ এই পুরো জায়গাটায় যে ক্ষেত্রটা যে জায়গাটা দখল করেছে, সেই পুরো জায়গাটাই হচ্ছে এ ইউনিয়ন বি। অর্থাৎ আমরা এই জায়গাটাকে বলবো, এই যে জায়গাটা সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। আমরা আরও একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং আমাদের সহজ মনে হবে বিষয়টা। তো আমরা আরও একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, দুটো সেট নিচ্ছি আমরা। একটা এ সেট যার মধ্যে এলিমেন্টগুলো থাকছে 1, 5, 9, 15 এবং বি সেট যেটার মধ্যে থাকছে 2, 9, 8, 12, 15। তো এই দুটো সেটের যখন আমরা ইউনিয়ন করব তখন কি হবে, যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 1, 2, 5, 9, ডবল লিখবো না আমরা এখানে, একবারই লিখবো 8, 12, 15। তো মূলত এ ইউনিয়ন বিটা হচ্ছে আমরা এখানে পেলাম যোগ করে, কোনো মানে প্রত্যেকটা এলিমেন্ট আমরা এখানে লিখলাম এবং আমরা এটাকে এ ইউনিয়ন বি হিসেবে প্রকাশ করলাম। কিন্তু আমরা কোনো সংখ্যা এখানে ডবল আছে কিন্তু আমরা এখানে রিপিট করিনি, সেটা আমরা সেটের নিয়ম মেনে চলেছি। এখানে যেমন দুটো 9 আছে, এ সেটের মধ্যেও আছে, বি সেটের মধ্যে আছে, আমরা সেটা এখানে লিখিনি। 15 আছে, সেটা লিখিনি। আর আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তো হোমওয়ার্কটা তোমরা আমাকে কমেন্টে জানাবে কি হবে। আমরা এ সেট নিলাম, এ সেটের মধ্যে থাকছে 1, 7, 10, 12, 9, 16 এবং বি সেটটা হচ্ছে 2, 3, 5, 8, 11। এটার এ ইউনিয়ন বি সেটটা কী হবে সেটা জলদি জলদি আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? এবার আমরা আলোচনা করব দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন নিয়ে। তো ইন্টারসেকশন বোঝানোর জন্য আমি তোমাদেরকে সংজ্ঞা বলছি না, প্রথমে দুটো উদাহরণ নিয়ে নিয়েছি, যে দুটি সেট নিয়ে নিয়েছি, একটা হচ্ছে এ সেট এবং একটা বি সেট। তো এ সেট এবং বি সেটের ইন্টারসেকশনটা কী হবে বা কীভাবে উপস্থাপন করা হয় সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। এ ইন্টারসেকশন বি এইভাবে লেখা হয় এবং এই সেটের মধ্যে ঠিক কোন কোন এলিমেন্টগুলো বিলং করবে সেটা হচ্ছে যে দুটো সেটের মধ্যে যে পদগুলো কমন আছে সেটাই হচ্ছে দুটো সেটে মানে ইন্টারসেকশন সেটে সেই সমস্ত পদগুলোই থাকবে। অর্থাৎ এখানে যেমন এ সেটে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 8 আছে, এখানেও 8 আছে, এখানে 9 আছে, এখানেও 9 আছে, এখানেও 13 আছে, এখানেও 13 আছে, এখানেও 15 আছে, এখানেও 15 আছে। আমরা এই এলিমেন্টগুলোকে এ ইন্টারসেকশন বি সেটের মধ্যে লিখব। তাহলে প্রথমেই পাচ্ছি 2, তারপর 4, তারপর 8, তারপর 9, তারপর 13, তারপর 15। দেখিনি কোনো কিছু বাদ গেল কি? 2, 4, 8, 9, 13, 15। আচ্ছা, তাহলে আমরা যে কমন এলিমেন্টগুলো দুটো সেটের মধ্যে আছে সেই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা এই সেটটাতে লিখলাম এবং এটা আমাদের হয়ে গেল ইন্টারসেকশন সেট। আমি যখন দুটি সেটের যোগ করলাম তখন একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন এ এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো একই জিনিস। অর্থাৎ আমরা এ ইন্টারসেকশন বি করলে যে উত্তরটা পাবো, বি ইন্টারসেকশন এ করলেও সেই উত্তরটা পাবো। সেম একই রকমভাবে আমরা যখন এ ইউনিয়ন বি করব তখন বি ইউনিয়ন এটাও কিন্তু একই জিনিস, এই দুটো কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমরা এ ইন্টারসেকশন বি করলেও এই উত্তরটা পাচ্ছি এবং বি ইন্টারসেকশন এ করলেও সেই উত্তরটাই পাচ্ছি।
একই নিয়ম কিন্তু ওই ইউনিয়নের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা আমি বলতে ভুলে গেছিলাম। এবারে আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, মানে হচ্ছে একটু জটিল উদাহরণ। সেটা হচ্ছে যে একটা সেট নিলাম যেটা হচ্ছে এ সেট। এই সেটের মধ্যে থাকছে 1, 2, 3, 4, 5। আর একটা সেট নিলাম 20, যেটার মধ্যে বিলং করছে 6, 7, 8, 9, 10। তো এই দুটোর ইন্টারসেকশন কী হবে? আমরা যখন এ ইন্টারসেকশন বি করবো তখন এই দুটোর ইন্টারসেকশন কী হবে? লক্ষ্য করে দেখো, এই দুটো সেটের মধ্যে কিন্তু কোথাও কমন এলিমেন্ট নেই। তাহলে কী হবে? এটা হবে ফাই সেট বা শূন্য সেট, অর্থাৎ এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট বিলং করছে না। আমাদের এ ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে এখানে ফাই সেট হবে। আমরা ফাই সেটের সম্বন্ধে আগের যে পর্বগুলো আছে সেই পর্বতেই আমরা আলোচনা করেছি, বোধ হয় 3 নম্বর পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে দেখে আসতে পারো, ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আছে। তো কথা না বাড়িয়ে আমরা আরও একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমরা যত বেশি উদাহরণ নিয়ে ব্যাপারগুলো করবো তত আমাদের জিনিসটা ইজি মনে হবে। আচ্ছা, এবার আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি যে এ সেট নিলাম এবং এ সেটের মধ্যে যে পদগুলো আছে সেটা হচ্ছে 1, 2, 3। এখন আমরা কি চাইছি যে এ সেটের সঙ্গে এ সেটের ইন্টারসেকশন হলে কি হবে, অর্থাৎ আমরা আবার যদি এ সেটটা লিখে নিই তাহলে দেখো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে যে এ সেটে আর এই সেটে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কিন্তু সব এলিমেন্টগুলোই হচ্ছে কমন এলিমেন্ট, অর্থাৎ এখানে যে এলিমেন্টগুলো আছে এখানেও সেই এলিমেন্টগুলো আছে, অর্থাৎ আমরা ঘুরে আবার সেই এ সেটটাই পাবো, অর্থাৎ 1, 2, 3। আমরা যদি কোনো একটা সেটের সঙ্গে সেই সেটেরই ইন্টারসেকশন করি তাহলে আমরা ঘুরিয়ে সেই সেটটাই পাবো। তাহলে এইটা একটা কেস গেল, এটা 1 নম্বর কেস, এটা 2 নম্বর কেস গেল। এবার আমরা আর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। পরবর্তী যে কেসটা বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, সেখানে আমরা একটা সেট নিলাম যেটা হচ্ছে এ সেট। তো এ সেটে আমরা কিছু এলিমেন্ট দিচ্ছি 1, 2, 3, এবং আর একটা সেট নিচ্ছি সেটা হচ্ছে বি সেট। বি সেটটা হচ্ছে শূন্য সেট বা ফাই সেট। তো শূন্য সেট যার মধ্যে কোনো এলিমেন্ট থাকে না সেটাকে আমরা শূন্য সেট বলি। তো এইটার যদি আমরা এই দুটোর সঙ্গে যদি আমরা ইন্টারসেকশন করি এ এবং বি সেটের, তাহলে আমরা যে সেটটা পাবো সেটা হবে শূন্য সেট, অর্থাৎ এই দুটো সেটের মধ্যে কোনো মানে কমন পদ বিলং করছে না। এবার আমরা ভেন চিত্রের সাহায্যে ইন্টারসেকশন সেটের যে প্রক্রিয়াটা সেটাকে বোঝার চেষ্টা করি। তো আমরা এই যে এখানে এ সেটটা এবং এই যে বি সেটটাকে আমরা এইখানে উপস্থাপন করে দেখাবো যে ঠিক কোন ক্ষেত্রটা আমাদের ইন্টারসেকশন সেট হয় সেটা আমি দেখাবো। তো এখানে হচ্ছে আমাদের এ সেটটাকে ফার্স্টে আমরা এই জায়গাটা ধরে নিলাম আমাদের এটা এ সেট, এবং এই জায়গাটাকে আমরা ধরে নিলাম এটা আমাদের বি সেট, অর্থাৎ এটা আমাদের এ সেট, এটা বি সেট, আর আমাদের এটা হচ্ছে সার্বিক সেট। এর মধ্যে অসংখ্য সংখ্যা মানে একদম ছড়িয়ে ছিটে আছে। তো আমাদের এ সেটের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এই যে কমন যে পদগুলো সেগুলো আমরা জানি, যেখানে যে জায়গাটা এ এবং বি ওভারল্যাপিং করেছে সেই জায়গাতে কমন পদগুলো থাকবে। তো এখানে কমন পদ হচ্ছে আমাদের আছে 2, 4, 6, 8, 9, 13, 15। এই সংখ্যাগুলো আমি এই যে ওভারল্যাপিং যে জায়গাটাতে করেছি সেখানটাতে আমি এই সমস্ত কমন পদগুলো লিখে নিলাম, এবং বাকি পদগুলো এ সেটের মধ্যে থাকবে। এ সেটের পদগুলো যেগুলো বাকি আছে এখানে, যেমন আচ্ছা সরি, এখানে 6টা হবে না, 6টা ওভারল্যাপিংয়ের মধ্যে নেই। তো এ সেটের মধ্যে এখানে থাকবে 6, এখানে থাকবে 10, এখানে থাকবে 11। আচ্ছা, এই 3টে পদ এখানে থাকলো। এবার বি সেটের মধ্যে যে বাকি সেগুলো এখানে 1 থাকবে, এখানে 3 থাকবে, 4, 12। আচ্ছা, এই কটা পদ। তাহলে আমরা যে কমন, আচ্ছা আমরা যে এই যে এ ইন্টারসেকশন বি সেটটা পেয়েছি তার মধ্যে দেখো কী আছে 2, 4, 8, 9, 13, 15। এই পদগুলো কিন্তু এই জায়গাটাতে আছে, অর্থাৎ আমরা এই ইন্টারসেকশন বি যখন করছি তখন কিন্তু আমরা মূলত এই জায়গাটাকে নিয়েই কাজ করছি, অর্থাৎ আমরা এই জায়গাটাতে যে পদগুলো থাকছে সেগুলোকে আমরা দেখাচ্ছি। এই যে এই জায়গাগুলো যেখানে থাকছে এই পদগুলো, অর্থাৎ আমাদের এই যে ক্ষেত্রটা পেলাম আমরা এখানে, এই ক্ষেত্রটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। সো একটা হোমওয়ার্ক থাকছে তোমাদের জন্য, যেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে এই দুটো সেটের ইন্টারসেকশন কী হবে। আমি নিয়ে নিচ্ছি 2, 3, 5, 9, 8, 15, 16, এবং একটা বি সেট নিলাম সেটা হচ্ছে 3, 7, 8, 12,
13, এই দুটো সেটের ইন্টারসেকশন সেট কী হবে সেটা কমেন্ট করে জানাবে আমাকে। এবার আমরা যে সেটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। তো বিচ্ছেদ সেট মূলত দুটি সেট থাকে, এই সেট দুটিতে কমন যে এলিমেন্ট সেটা থাকে না, অর্থাৎ যে ভেন ডায়াগ্রামে যে আমরা দুটো সেটের মধ্যে ওভারল্যাপিং দেখতে পাওয়া যায় সেই ওভারল্যাপিংটা ঘটে না, অর্থাৎ কোনো কমন পদ আমরা এই সেট দুটোর মধ্যে পাই না। উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি ব্যাপারটা, যে আমরা একটা হচ্ছে সেট নিলাম এ, যেখানে 3টি পদ 1 2 3 এবং বি একটা সেট নিলাম যেখানে পদ হচ্ছে 4 5 6। তো এই দুটো সেট হচ্ছে বিচ্ছেদ সেট, কারণ এদের যখন আমরা ইন্টারসেকশন করব তখন আমরা কোনো এলিমেন্ট পাবো না। অর্থাৎ আমরা যদি এ ইন্টারসেকশন বি করি তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শূন্য সেট পাচ্ছি আমরা, অর্থাৎ 5 সেট পাচ্ছি। তো এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, অর্থাৎ সাধারণ পদ এদের মধ্যে কোথাও আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে আলাদা আলাদা পদ আছে, এখানে আলাদা আলাদা পদ আছে। তাই এটা হচ্ছে আমাদের বিচ্ছেদ সেট। এবার যদি আমরা ভেন ডায়াগ্রামে বিচ্ছেদ সেটটাকে দেখানোর চেষ্টা করি, যে ভেন ডায়াগ্রাম এখানে আমরা একটা ইউ সেট নিচ্ছি, ইউ সার্ভিস সেট, এবং সেখানে এ এবং বিকে যখন বসাবো তখন আমরা দেখবো যে আমরা কোনো হচ্ছে কমন এরিয়া পাচ্ছি না, এ এবং দুটো বিচ্ছেদ হয়ে আছে। তো এটা যদি আমাদের এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি 1 2 3 এলিমেন্ট, এখানে যে 4 5 6 এলিমেন্ট, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকছে না, ফলে তাদের ওভারল্যাপিংও ঘটছে না, আমরা ইন্টারসেকশনে যে জায়গাটা পাই সেটা পাচ্ছি না, আমরা পাচ্ছি এখানে শূন্য সেট বা 5 সেট। সেই কারণে এই দুটো পরস্পর বিচ্ছেদ সেট। অর্থাৎ বিচ্ছেদ সেটের মূল শর্তই হলো যে সেই দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন করলে তাদের যে রেজাল্ট হবে সেটা হবে শূন্য সেট বা 5 সেট। আরেকটা উদাহরণ নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, যে এই একটি সেট যেখানে এলিমেন্টগুলো থাকছে হচ্ছে 1 2 3 4 এবং বি একটা সেট যেটাতে এলিমেন্ট থাকছে 4 5 6 7। তাহলে এই দুটো কি বিচ্ছেদ সেট হবে? এ দুটো বিচ্ছেদ সেট হবে না, কারণ এখানে 4 এলিমেন্ট আছে, এখানেও 4 এলিমেন্ট আছে, অর্থাৎ একটা আমরা ইন্টারসেকশন পজিশন পেয়ে যাচ্ছি যেটা 4 এলিমেন্ট থাকছে। অর্থাৎ আমরা যখন এ ইন্টারসেকশন বি করব তখন আর এটা 5 সেট হবে না, এটার মধ্যে একটা এলিমেন্ট চলে আসবে সেটা হচ্ছে 4। তো সেই কারণে এটা হচ্ছে আমাদের বিচ্ছেদ সেট হবে না। বিচ্ছেদ সেটের মূল যে শর্ত সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি 5 সেট হতে হবে, তবেই সেটা হবে আমাদের বিচ্ছেদ সেট। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে দুটি সেটের অন্তর, অর্থাৎ ডিফারেন্স অফ টু সেট। তো দুটি সেটের অন্তর বলতে এখানে আমরা যেমন বিয়োগ করি, যে কোনো সংখ্যা থেকে একটা সংখ্যাকে বাদ দিয়ে দিই, ব্যাপারটা সেরকমই এখানে, যে দুটো সেট থাকবে, সেই সেটের মধ্যে একটা সেট যখন বাদ বলবো তখন অপর সেট থেকে, মানে যে সেটটা বাদ দিয়েছি সেই সেটের যত এলিমেন্ট আছে সেগুলো সব এলিমিনেট হয়ে যাবে, অর্থাৎ বাদ যাবে। উদাহরণ নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, একটা সেট হয়তো এ আছে, তার মধ্যে এলিমেন্ট কিছু থাকছে 1 2 3 4 5 6 7। আর একটা সেট নিলাম বি, যেটা হচ্ছে 3 4 5 8 9। এখন দুটি সেটের অন্তর আমরা আগে দেখেছি প্রতীকের সাহায্যে যে কীভাবে দেখানো হয়। আমরা হয়তো এ সেট থেকে বি সেটটাকে বাদ দিচ্ছি, তাহলে এখানে এ সেট থেকে বি সেটটাকে যখন বাদ দেবো তখন বি সেটের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্ট যদি এ সেটে থাকে সেগুলো সব এলিমিনেট হয়ে যাবে, অর্থাৎ এ সেটটাকে আমরা এ সেট থেকে বি সেটটাকে বাদ দিচ্ছি। তাহলে এখানে আমরা কমন পদ পাচ্ছি 3 4 5। তাহলে আমরা এবার এই সেটটাকে এখানে লিখব, কিন্তু যেগুলো কমন গিয়েছে সেই এলিমেন্টগুলোকে লিখব না, অর্থাৎ আমরা লিখব 1 2 6 7। ব্যাপারটা ক্লিয়ার হলো? যে এলিমেন্টগুলো কমন এসেছে দুটো সেটই আছে সেই পদগুলোকে লিখব না, অর্থাৎ এ সেটটাকে লিখব, কিন্তু এ সেটের সঙ্গে বি সেটের যে এলিমেন্টগুলো কমন এসেছে সেই এলিমেন্টগুলোকে আমি এখানে লিখব না। এবার একটা মূল বিষয় যে জিনিসটা সেটা হচ্ছে যে এ মাইনাস বি মানে কিন্তু বি মাইনাস এ নয়, অর্থাৎ এক্ষেত্রে এ মাইনাস বি নট ইকুয়াল টু কিন্তু বি মাইনাস এ, অর্থাৎ আমরা যখন বি মাইনাস এ করবো তখন কিন্তু ব্যাপারটা আলাদা দাঁড়াবে। তখন আমরা বি সেটটাকে লিখব, কিন্তু এ সেটে যে সমস্ত পদগুলো আছে সেগুলোকে এলিমিনেট করে দেবো। ব্যাপারটা কী হবে, আমরা
3 এলিমিনেট করব কারণ 3 কমন আসছে, 4 এলিমিনেট করব 4 কমন আসছে, 5কে বাদ দেব কারণ 5ও কমন আসছে। শুধু আমরা এখানে লিখব 8 আর 9। আমরা বি সেটটাকে যে সেটটা আগে আছে সেই সেটটাকে লিখব, আর যে সেটটা পরে আছে সেই সেটে যে এলিমেন্টগুলো কমন আসছে সেগুলোকে বাদ দিয়ে লিখব। তাহলে এইটা গেল আমাদের বি মাইনাস এ, আর এটা আমাদের এ মাইনাস বি। মূল বিষয়টা হচ্ছে এক্ষেত্রে কিন্তু এ মাইনাস বি নট ইকুয়ালস টু বি মাইনাস এ, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে কোন ক্ষেত্রটা আমাদের এ মাইনাস বি এর মধ্যে পড়ছে সেটা দেখি। প্রথমে আমরা দেখব হচ্ছে এ মাইনাস বি এর ক্ষেত্রে যে জায়গাটা পড়ছে সেটা নিয়ে আমরা দেখব। এটা সার্বিক সেটের মধ্যে নিয়ে নিলাম আমরা ইউ, এখানে আমাদের এটা এ সেট এবং এটা আমাদের বি সেট, তো এ সেট বি সেট। অর্থাৎ এখানে যে আমরা জায়গাটা পাচ্ছি যে এই যে 1 2 6 7 এটা কোন জায়গায় থাকবে, কমন জায়গাটা তো এটা, অর্থাৎ 3 4 5 এই জায়গাটাতে বিলং করবে। আর বি সেটের মধ্যে এই 8 9 এই দুটো এলিমেন্ট থাকবে। আর এই যে সংখ্যাটা আমরা পেয়েছি যে রেজাল্ট এটা এ মাইনাস বি এর, সেই রেজাল্টটা কিন্তু এখানে বিলং করবে, অর্থাৎ এই জায়গাটাতে বিলং করবে আমাদের এ মাইনাস বি। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রটা হবে এ মাইনাস বি। আর আমরা নিচে যে এটা করলাম বি মাইনাস এ, সেটার যদি আমরা ভেন ডায়াগ্রাম করি তাহলে আমরা দেখব এটার ভেন ডায়াগ্রাম হবে এটা সার্বিক সেট, এখানে আমি দুটো এ বি সেট নিলাম, তাহলে এখানে এ সেট এটা বি সেট। সেম রূপে আমরা শুধু বি সেটের এই দুটো এলিমেন্ট পড়ে থাকবে, অর্থাৎ ওই 8 আর 9 এলিমেন্ট দুটো এই বি সেটের এই জায়গাটাতে অবস্থান করবে। অর্থাৎ এই ক্ষেত্রটা হবে আমাদের বি মাইনাস এ। আর এই যে আমরা এই যে মিডিল জায়গাটা পাচ্ছি যে কমন জায়গাটা, সেটা আমাদের হয় এ ইন্টারসেকশন বি। এই যে জায়গাটা সেটা হবে আমাদের এ ইন্টারসেকশন বি। এই মাঝে যে জায়গাটা আমি লাল করে দিলাম, এটা আমরা আগেই জেনে এসেছি যে কোন জায়গাটা আমাদের এ ইন্টারসেকশন বি হয়। তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল যে কোনটা এ মাইনাস বি, কোনটা বি মাইনাস এ। যদি কোনো সমস্যা থাকে, যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, আমরা ক্লিয়ার করে দেবো। এবার আমরা আলোচনা করব আমাদের পর্বের সর্বশেষ টপিক নিয়ে, সেটা হচ্ছে পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। তো কমপ্লিমেন্ট সেটে মূলত একটা সার্বিক সেট দেওয়া থাকে এবং একটি সাধারণ সেট দেওয়া থাকে। ওই সার্বিক সেটের সাপেক্ষে সাধারণ সেটের একটি কমপ্লিমেন্ট সেট আমাদেরকে তৈরি করতে হয়। তো উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝি। আমরা এখানে একটা ইউ সার্বিক সেট নিচ্ছি। ইউ একটা সার্বিক সেট যার মধ্যে থাকছে 1 2 3 4 5 6 7 8 এই এলিমেন্টগুলো থাকছে। আর একটা সাধারণ সেট এ নিচ্ছি যেটার মধ্যে থাকছে 1 3 5 7। তো আমরা যখন এ কমপ্লিমেন্ট সেটটাকে নিয়ে নেবো, এই কমপ্লিমেন্টটাকে মূলত এইভাবে লেখা হয়। আর একটাভাবে লেখা যেতে পারে, সেটা হচ্ছে ইউ মাইনাস এইভাবে লেখা যেতে পারে, কারণ সংজ্ঞায়িত যেভাবে হয় সেটাতে এভাবে লেখা যেতে পারে। তো এই কমপ্লিমেন্ট সেটটা কি, হয়তো তোমরা এই জায়গাটা দেখে বুঝতে পারছো, আমরা যেহেতু আগে সেটটাতে করলাম। তো এখানে আমাদেরকে কী করতে হবে, সার্বিক সেট থেকে এই সেটটাকে বাদ দিতে হবে, অর্থাৎ এই এলিমেন্টগুলোকে আমি বাদ দিয়ে এখানে সার্বিক সেটটাকে আবার লিখব। তো এই কমপ্লিমেন্টটা কী হচ্ছে, দেখো এখানে 1 3 5 7 আছে, 1 3 5 7, অর্থাৎ আমরা এই এলিমেন্টগুলোকে বাদ দিয়ে আবার সার্বিক সেটটাকে এখানে লিখবো। তাহলে আমরা যে এলিমেন্টগুলো পাচ্ছি সেটা হচ্ছে 2 4 6 8, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট সেট। বোঝা গেল? অর্থাৎ আমরা সার্বিক সেট থেকে এ সেটটাকে আমরা এলিমিনেট করে দেবো, দিয়ে আমরা সার্বিক সেটটাকে লিখব। অর্থাৎ এখানে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ইউ সেটটাকে এখানে লিখলাম। এটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট সেট। এবার আমরা এই কমপ্লিমেন্ট সেটটাকে যদি আমরা একটা ভেন ডায়াগ্রামে বোঝাবার চেষ্টা করি, তাহলে দেখো কি হয়। এইটা হয়তো আমাদের সার্বিক সেট, এই যে এইটা আমাদের সার্বিক সেট ধরে নিলাম, এইটা সার্বিক সেট ইউ হলো আমাদের, এটা ইউ। অর্থাৎ এর মধ্যে 1 2 3 4 5 6 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার এর মধ্যে একটা আমি সেট নিলাম, সেটা হচ্ছে আমাদের এ সেট। এবার এ সেটের মধ্যে শুধুমাত্র থাকছে 1 3 5 7, আর বাইরে যে ইগুলো থাকছে সেটা হচ্ছে 2
4 6 8 এই সংখ্যাগুলো এর মধ্যে আছে। তাহলে আমাদের যে পূরক সেটটা মানে এই কমপ্লিমেন্ট সেটটা পেয়েছি সেটা কোন জায়গাটাকে নির্দেশ করছে? 2 4 6 8। তাহলে 2 4 6 8 কোন জায়গাটাতে বিলং করছে? এই যে পুরো জায়গাটা, এই যে এখানে পুরো জায়গাটা আমি পাচ্ছি এখানে, এই জায়গাটা, অর্থাৎ এইটাকে বাদ দিয়ে যে জায়গাটা পুরো আমি পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের এই কমপ্লিমেন্ট সেট। এটা হচ্ছে এই কমপ্লিমেন্ট সেট, অর্থাৎ আমাদের এই যে ক্ষেত্রটা আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের এই কমপ্লিমেন্ট সেট। বোঝা গেল? এবার আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাও এটা কি হবে। একটা সার্বিক সেট নিচ্ছি যেটাতে বিলং করছে হচ্ছে 1 2 3 4 4 5 6 7 8। আর আমাদের হচ্ছে এইটাতে বিলং করছে 4 6 8 9 10। তাহলে এই কমপ্লিমেন্ট সেটটা কী হবে সেটা আমাকে কমেন্টে জানাও। ব্যাস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি কোনো অসুবিধা হয় কোথাও বুঝতে, তাহলে আমাদের ডেসক্রিপশানে দেখো ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। যে কোনো জায়গায় তোমরা এসে আমাদেরকে ছবি তুলে পাঠাও কিংবা আমাদেরকে SMS করো, লিখে SMS করো, অডিও SMS করো, আমরা চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার।